তোমরা যারা বর্তমানে দশম শ্রেণীতে অধ্যয়ন করতেছো, তোমরা 2026 সালে এসএসসি পরীক্ষায় বসবা। তোমাদের এই ভিডিওতে 2 থেকে 3টি গুরুত্বপূর্ণ আপডেট দেব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। তো তোমাদের এই ভিডিওতে তোমাদের এসএসসি 2026 পরীক্ষা কবে নাগাদ হতে পারে এবং তোমাদের কীভাবে এখন থেকে পড়াশোনা করতে হবে এবং এবং তোমাদের রুটিন নিয়ে এই ভিডিওতে কিছু আপডেট দেবো। তো তোমাদের এসএসসি 2026 পরীক্ষা কবে নাগাদ হতে পারে? তো তোমাদের এসএসসি 2026 পরীক্ষা একটা নির্দিষ্ট সময় এবং স্বাভাবিক সময়ে হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তোমাদের এসএসসি 2026 পরীক্ষা তোমাদের 2026 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, অথবা ফেব্রুয়ারি মাসে শুরু না হলেও তোমাদের 1 মাস পিছিয়ে যেতে পারে, অথবা রমজানের পরেও তোমাদের কিন্তু এসএসসি 2026 পরীক্ষা হতে পারে। তবে তোমাদের এসএসসি 2026 পরীক্ষা একটা নির্দিষ্ট সময় হবে, ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা তোমাদের কিন্তু সবচেয়ে বেশি। এবং তোমরা জানো তোমাদের ইতিমধ্যে 2026 সালে শর্ট সিলেবাস প্রকাশ করেছে, প্রতিটি বইয়ের তোমাদের শর্ট সিলেবাস প্রকাশ করেছে এবং এখন থেকে তোমাদের শর্ট সিলেবাস কেন্দ্রিক তোমাদের পড়াশোনা করা উচিত। কারণ তোমাদের শর্ট সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন করা হবে না, তোমাদের সম্পূর্ণ তোমাদের শর্ট সিলেবাসের ভিতর থেকে তোমাদের এসএসসি 2026 পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে। সেক্ষেত্রে অবশ্যই এখন থেকে তোমাদের কিন্তু একটা গাইডলাইন মেনে তোমাদের কিন্তু পড়তে হবে, কারণ তোমাদের হাতে এখন কিন্তু অনেক সময় রয়েছে। তোমাদের এই শর্ট সিলেবাস কেন্দ্রিক তোমরা পড়াশোনা করলে তোমরা কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারবা এবং তোমাদের এখন থেকে একটা রুটিন তৈরি করা উচিত এবং তোমাদের এসএসসি 2026 পরীক্ষা পর্যন্ত। সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য অনেকটাই কিন্তু সহায়ক হবে, কারণ যারা এখন থেকে কিন্তু শর্ট সিলেবাস কেন্দ্রিক পড়াশোনা করবে তারা কিন্তু এই 1 বছরের মধ্যে শর্ট সিলেবাস শেষ করতে পারবে। সেক্ষেত্রে অবশ্যই তোমরা শর্ট সিলেবাস কেন্দ্রিক পড়াশোনা করো। তোমাদের শর্ট সিলেবাসের বাইরে কোনো পড়াশোনা করার দরকার নেই, তোমরা শর্ট সিলেবাসের ভিতর থেকে পড়াশোনা করো। শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো রয়েছে, যে পাঠ্যপুস্তকগুলো রয়েছে, সেই অধ্যায়গুলোই পড়ো এবং এর বাইরে এর ভিতরে তোমাদের প্রশ্ন করা হবে। এর বাইরে তোমাদের এসএসসি 2026 পরীক্ষায় কোনো প্রশ্ন করা হবে না। আর তোমাদের এসএসসি 2026 পরীক্ষা রমজানের আগে হোক কিংবা রমজানের পরে হোক, তোমাদের কিন্তু এখন থেকে কিন্তু ভালোভাবে পড়াশোনা করা উচিত। কারণ অনেক শিক্ষার্থী রয়েছে এখন থেকে তারা 3 থেকে 4টি করে প্রাইভেট নেয়। তোমাদের 3 থেকে 4টি করে প্রাইভেট নেওয়ার কোনো দরকার নেই, বা তোমাদের কোনো চাপ নেওয়ার কিন্তু দরকার নেই। কারণ অনেক প্রাইভেট পড়ার কারণে কিন্তু শিক্ষার্থীরা গোলমাল হয়ে যায়, কারণ এক এক শিক্ষক এক একভাবে বোঝায়। সেক্ষেত্রে কিন্তু সে পরীক্ষায় গিয়ে কিন্তু কনফিউজ হয়। সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবা 1 থেকে 2টি প্রাইভেট পড়তে, এর বেশি তোমরা পড়ার কোনো চেষ্টা করবা না। কারণ এর বেশি করলে কিন্তু তোমাদের মধ্যে একটা চাপ চলে আসবে এবং তোমার কিন্তু পরীক্ষার রেজাল্টও একটা কিন্তু খারাপ হয়। কারণ অনেক অভিভাবক রয়েছে, তারা মনে করে যে বেশি প্রাইভেট পড়লে মনে হয় যে বেশি ভালো রেজাল্ট করা যায়, গোল্ডেন A+ পাওয়া যায়। এমন না, কারণ আমিও নিজের চোখে দেখেছি যে অনেক শিক্ষার্থী দেখা যায় যে 3 থেকে 4টি প্রাইভেট পড়ার পর যখন সে পরীক্ষা দিতে যায়, সেক্ষেত্রে কিন্তু তার গোলমাল হয়ে যায় এবং তার কিন্তু রেজাল্ট অনেকটাই খারাপ হয়, অথবা তার রেজাল্টও কিন্তু ফেল চলে আসে। আমি এমনটা দেখেছি। সেক্ষেত্রে অবশ্যই তোমরা চেষ্টা করবা হয়তো স্কুলের স্যারের কাছে পড়া, অথবা স্কুলের স্যারের বাইরের কোনো শিক্ষকের কাছে পড়া। অনেক বেশি প্রাইভেট পড়ার কারণে কিন্তু একটা চাপ সৃষ্টি হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক শিক্ষার্থী তখন পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারে না। সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবা 1 থেকে 2টি প্রাইভেট পড়ার। এখানে তোমরা চাপমুক্তও থাকবা এবং তোমরা রিল্যাক্সেও কিন্তু পড়াশোনা করতে পারবা। অবশ্যই তোমাদের কিন্তু শর্ট সিলেবাস কেন্দ্রিক কিন্তু পড়াশোনা করা উচিত, কারণ শর্ট সিলেবাসের বাইরে তোমাদের কোনো প্রশ্নপত্র তৈরি করা হবে না, তোমাদের শর্ট সিলেবাসের ভেতর থেকে প্রশ্ন তৈরি করা হবে। সেক্ষেত্রে এখন থেকেই তোমরা গাইডলাইন মেনে পড়াশোনা করো এবং একটা রুটিন তৈরি করো তোমাদের এসএসসি 2026 পরীক্ষা পর্যন্ত। কারণ তোমাদের এসএসসি 2026 পরীক্ষা ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, যেহেতু তোমাদের ইতিমধ্যে শর্ট সিলেবাস প্রকাশ করেছে। বছরের শুরুতে তোমাদের কিন্তু শর্ট সিলেবাস প্রকাশ করে দিয়েছে তোমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে। সেক্ষেত্রে তোমরা যারা এখনও শর্ট সিলেবাস ডাউনলোড করে না থাকলে অবশ্যই তোমরা শর্ট সিলেবাসটি ডাউনলোড করে নেবা। ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে থাকো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও। তোমরা যদি এই বিষয়গুলো পরিকল্পনা মাফিক তুমি যদি পড়াশোনা করতে পারো, সেক্ষেত্রে কিন্তু তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। কারণ অনেক শিক্ষার্থী দেখা যায় বছরের শুরুতে পড়াশোনা না করে তারা পরীক্ষার আগ পর্যন্ত তার পড়াশোনা শুরু করে। সেক্ষেত্রে তারা কিন্তু সিলেবাস শেষ করতে পারে না এবং তার রেজাল্টও কিন্তু একটা খারাপ হয়। সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবা এই বছরের শুরু থেকে তোমরা শর্ট সিলেবাস কেন্দ্রিক পড়াশোনা করো। সেটা হতে পারে তুমি 2 মাস আগে ভিডিওটি দেখো বা 2 মাস পরে ভিডিওটি দেখো। সেক্ষেত্রে তোমরা চেষ্টা করবা শর্ট সিলেবাস কেন্দ্রিক তোমাদের পড়াশোনা করাটা। সেক্ষেত্রে তোমার পক্ষে কিন্তু একটা ভালো রেজাল্ট করা সম্ভব। তো আশা করি তোমার বিষয়গুলো ক্লিয়ার। তো এখানে ভিডিও শেষ করছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবা, তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেয়, তাহলে কিন্তু উপকৃত হয়। তো দেখো 4 একটা কম বাঁধাবো।